আগামী 12 এবং 15 এপ্রিল কোচবিহারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জোর প্রস্তুতি চলছে জেলা জুড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আগামী 15 তারিখ কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার সভায় সর্বকালে রেকর্ড সংখ্যক জনসমাগম হবে। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এদিন তিনি জানান, নির্বাচনের প্রাক্কালে আগামী 12 তারিখ দিনহাটা সংহতি ময়দানে একটি নির্বাচনী প্রচার সভা করবেন মমতা ব্যানার্জি। পাশাপাশি আগামী 15 তারিখ কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দানে একটি প্রচার সভা করবেন তিনি। সেখানে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভা এলাকা থেকে জনগণ উপস্থিত হবেন এবং মোদীর সভায় যে লোক হয়েছে তার থেকে বহুগুণ বেশি লোক হবে মমতা ব্যানার্জির সভায় বলে জানান জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আগামী 12 তারিখ দিনহাটায় এবং 15 তারিখ রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আছে। এর প্রস্তুতি কিরকম চলছে? প্রস্তুতি তুঙ্গে চলছে। 12 তারিখে যেটা রাসমেলা মাঠে, যেটা দিনহাটা সংহতি ময়দানে হবে, সেটা শুধুমাত্র দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের জনসভা। আর 15 তারিখে রাসমেলা মাঠে যেটা হবে সেটা সারা জেলার জনসভা। ইতিমধ্যেই নেত্রী 15 তারিখের আগে দুটো জনসভা করে ফেলবেন। গুমানিহাটে মাথাভাঙার জনসভা করেছেন এবং দিনহাটা সিতাইয়ের জনসভা করবেন। ন্যাচারালি 15 তারিখে যে জায়গাগুলোতে উনি যাননি সেখান থেকে ভিড় প্রচুর হবে এবং যে জায়গাগুলো থেকে উনি সভা করে এলেন সেখান থেকে তার কথা আরও বেশি করে শোনার জন্য প্রচুর মানুষের ভিড় হবে। তাই রাসমেলা মাঠটাকে যতটা প্রশস্ত করে মঞ্চ বাঁধা যায়, নরেন্দ্র মোদীর মঞ্চেরও পেছনে আমরা আরও মঞ্চ করেছি এবং যার জন্য হেলিপ্যাড এখানে নামানো সম্ভব হলো না। এভিএনশিল কলেজে হেলিপ্যাডের কাজ তৈরি হচ্ছে। আমরা এভিএনশিল কলেজের মাঠে হেলিপ্যাড নামাবো এবং প্রোগ্রাম শেষে সেই মাঠকে আবার সংস্কার করে দেওয়ার দায়িত্বও আমাদের। প্রচুর মানুষ রাসমেলা মাঠে আসবেন। নরেন্দ্র মোদী সভা করে মাঠটাকে সর্বনাশ করে দিয়ে গিয়েছেন। একটা গর্ত ফিল আপ করা হয়নি, প্রচুর নোংরা আবর্জনা ফেলে রেখে গেছেন। কাদের ভরসায় জানি না, হয়তো আমাদেরই ভরসায় যে কুচবিহার পরিচালিত পৌর বোর্ড তো আছেই, তৃণমূল তো কাজ করে। বিজেপি যদি বোর্ড থাকতো তাহলে করতো না, কারণ বিজেপি কাজ করে না, ওরা জানতো। আমাদের ভরসায় রেখে গেছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কত লোকের টাকা? লক্ষাধিক মানুষ, সর্বকালের রেকর্ড হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কুচবিহারে এত মানুষ হয়নি এরকম লোক।